আমি বলবো এখানে জ্বলতে দেখেছি মুর্শিদাবাদ, পুড়তে দেখেছি, মার খেতে দেখেছি, শুধু টাইটেলটা দাস ছিল বলে কুপিয়ে মেরেছে চোখের সামনে। তার বাবা বিজেপি করে না, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ বলে না, শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ বলে না, কিন্তু মরতে হচ্ছে একটাই কারণ, তার তৃণমূল কংগ্রেস না করেও অন্তত সে হিন্দু বলে। আজকে সেই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আজকে শুনতে হচ্ছে কোরআনে এনার্জি, গীতায় অ্যালার্জি, তার নাম মমতা ব্যানার্জি। আজকে পশ্চিমবঙ্গের হিন্দু হয়েও বোরকা পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে। আজকে ন্যূনতম শুধু হিন্দু করবার, হিন্দু বলবার অপরাধের জন্য খুন হতে হয়েছে। আজকে সিপিএম করেনি, মুর্শিদাবাদে যারা মারা গেছে তারা সিপিএম করেনি, তারা সিপিএম করেছে, তারা ভারতীয় জনতা পার্টি করেনি, তবু তাকে মরতে হচ্ছে। বাংলাদেশে সেখানে কেউ বিজেপি করে না, বাংলাদেশে কিছুদিন আগে জ্যান্ত পুড়িয়ে মেরেছে। আপনি ভাবুন কোন ধর্মে লেখা আছে যে জেহাদিদের উল্লাস করেছে তারা শুধু একটাই অপরাধ ছিল, তার হিন্দু। ভাবতে অনেকে বলবেন মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি, যে সে মুখ্যমন্ত্রী নয়। বাংলা একটা প্রবাদ আছে, ফাটা দেয়াল, খেপা শেয়াল আর দিদির খেয়াল এ বোঝা বড় দায়। তা পশ্চিমবঙ্গের বুকে দিদির খেয়াল অর্থাৎ পিসিমার খেয়াল কেউ এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে বুঝতে পারেনি। 2025 চলে গেছে, 2026 আসছে। আমি আগ্রহ করব মঙ্গলদার মাধ্যমে, আমি জানতে চাই এই মাইকের মাধ্যমে যতটা দূর পর্যন্ত আমার কথা শুনছে তৃণমূল নেতারা আছেন, ছোট বড় মেজো, যদি সাহস থাকে, যদি সৎসাহস থাকে, এখানে মাইক লাগিয়ে আগামী দিনে আপনি বলবেন এই পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল নেত্রী তথা আপনার মুখ্যমন্ত্রী কটা শিল্প উৎপাদন করেছেন, কটা শিল্প কারখানার ফিতে কেটেছেন, বলতে পারবেন? বলতে পারবেন না। পশ্চিমবঙ্গে 10 টাকা থেকে 12 টাকার ইট গাঁথতে গেলে 25 টাকা কাটমানি দিতে হয় এই ছোট বড় মেজোদের। আজকে মমতা ব্যানার্জির কথা আর কি বলবো, আমার মতো ক্ষুদ্র সাধারণ মানুষ তার নাম পর্যন্ত মুখে নেওয়ার মতো সাহস আমাদের নেই। এ যে সে মুখ্যমন্ত্রী নয়, ইনি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্বর্গ থেকে নিয়ে আসেন, গান্ধীজির কে ফলের রস খাইয়ে, ফলের জুস খাইয়ে তার অনশন ভাঙ্গন করেন। আপনি ভাবতে পারছেন? তৃণমূল নেতারা ধন্য, পশ্চিমবঙ্গে বাস করে, আমিও ধন্য, করতে পারি বিজেপি। বিধায়ক সাহেবের সাথে বলছি, সোমেনদা বলছে রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়ে দিয়েছে। ভাবুন তো একটিবার, রাকেশ রোশনের বাবা পর্যন্ত জানে না রাকেশ রোশন চাঁদে চলে গেল, মুখ্যমন্ত্রী জেনে গেলেন। আপনি ভাবেন, ইসকনকে নাকি কত শো বিঘে জমি দিয়ে গেছে, কি বলেছে না কিছুদিন আগে। আজকে কুইন্টাল কুইন্টাল জল বেরোচ্ছে রচনা ব্যানার্জি তার দলের সাংসদ, তো বলবেই, স্বাভাবিক ব্যাপার। প্রশ্নটা সেখানে নেই, প্রশ্নটা একটাই, আজকে বাংলার মানুষ কি পেয়েছে? পরিবর্তন কার হয়েছে? আপনার ভাইপো কত টাকার সিঁড়ি তৈরি করেছে, লিফট লাগিয়েছে, সেটা বাংলার মানুষ জানতে চায় না। বাংলার মানুষ এই জন্য আপনাকে নির্বাচিত করেননি। আপনার দলের মন্ত্রীর, পেটপোটা মন্ত্রীর বান্ধবীর খাটের নিচে থেকে কত কোটি টাকা পেয়েছে সিবিআই, সেটার জন্য বাংলার মানুষ ভোট দেয়নি। বাংলার ভোট দিয়েছিল বাংলার মানুষ একটাই, বাংলার মানুষ সেদিনে ভোট দিয়েছিল সুশাসনের জন্য, গুড অ্যাডমিনিস্ট্রেশনের জন্য। 2011 সাল বাংলার বুকে একটাই আওয়াজ উঠেছিল, পরিবর্তন। সাধারণ মানুষ সেদিনে বলেছিলেন সিপিএম ক্যান ডিফেন্ড দ্যাট বেনিফিট ওভার দ্য সিপিএম। একটাই নাম, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বিশ্বাস করেছিলাম, বাংলার মানুষ সেদিন বিশ্বাস করেছিল মমতা ব্যানার্জিকে, বাংলার মানুষ সেদিন তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিলেন। আমরা ভারতীয় জনতা পার্টি করি, তৃণমূল কংগ্রেস বন্ধুরা সেদিন বলেছিলেন ভাই তোমার দল ক্ষমতায় আসবে না, বিজেপি কি করে খায় না মাথায় দেয়। একটাই নাম তৃণমূল কংগ্রেস, সিপিএম কে যদি হারানো যেতে পারে, সিপিএম কে হারাতে পারে, একটাই নাম, তার নাম তৃণমূল কংগ্রেস। সেদিন আপনারা বিশ্বাস করে ভোট দিয়েছিলেন, আমরা বারবার বলেছিলাম আপনারা ভুল করবেন না, কিন্তু আপনারা ভোট দিয়েছিলেন। আজকে বলতে চাই কেমন আছে বাংলার মানুষ? আজকে বাংলার মানুষ আর বাংলাদেশের মানুষ অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষ আর 1971 সালের আগের বাংলাদেশের কথা একবার ভেবে দেখুন। আজকে যারা এসআইআর এর কথা বলছেন, যারা সি এর কথা বলছেন, আজকে আমি বলবো না সি এর কথা, বলবো না নাগরিকত্বের কথা, কারা দিয়েছে, কারা আপনাদের মাথা গোজার ঠাই দিয়েছে তাদের কথা বিধায়ক সাহেব আছেন, যারা আছেন তারা বলবেন। আমি শুধু বলতে চাই পশ্চিমবঙ্গের বুকে এসে আজকে ন্যূনতম শুধু হিন্দু করবার, হিন্দু বলবার অপরাধের জন্য খুন হতে হয়েছে। আজকে সিপিএম করেনি, মুর্শিদাবাদে যারা মারা গেছে তারা সিপিএম করেনি, তারা সিপিএম করেছে, তারা ভারতীয় জনতা পার্টি করেনি, তবু তাকে মরতে হচ্ছে। বাংলাদেশে সেখানে কেউ বিজেপি করে না, বাংলাদেশে কিছুদিন আগে জ্যান্ত পুড়িয়ে মেরেছে। আপনি ভাবুন কোন ধর্মে লেখা আছে যে জেহাদিদের উল্লাস করেছে তারা শুধু একটাই অপরাধ ছিল, তার হিন্দু। ভাবতে পশ্চিমবঙ্গ কোন দিকে যাচ্ছে। আপনি খুলনার কথা বলবেন, আপনি খুলনার বটিয়াঘাটার কথা বলবেন, আমি বলবো এখানে জ্বলতে দেখেছি মুর্শিদাবাদ, পুড়তে দেখেছি, মার খেতে দেখেছি, শুধু টাইটেলটা দাস ছিল বলে কুপিয়ে মেরেছে
সামনে। তার বাবা বিজেপি করে না, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ বলে না, শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ বলে না, কিন্তু মরতে হচ্ছে একটাই কারণ, তার তৃণমূল কংগ্রেস না করেও অন্তত সে হিন্দু বলে। আজকে সেই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আজকে শুনতে হচ্ছে কোরআনে এনার্জি, গীতায় অ্যালার্জি, তার নাম মমতা ব্যানার্জি। আজকে পশ্চিমবঙ্গের হিন্দু হয়েও বোরকা পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে। আজকে তৃণমূল নেতাদের মনে করে দিতে চাই, আজকে আপনাদের দলের নেতাই বলছে, ফিরহাদ হাকিম বলছে দাওয়াতে ইসলাম। তাহলে একটা কাজ করুন, আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করুন, ইসলামের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। আমি পরিষ্কার বলতে চাই, ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে এ মাটি সবার মাটি, এ মাটি একজন হিন্দুরও মাটি, মুসলিমেরও মাটি, কিন্তু এই মাটিতে থেকে পাকিস্তানের কথা বলবেন, নারায়ে তাকবীর বলে পাকিস্তানের দাবিকে সমর্থন করবেন, তার জায়গা অন্তত পশ্চিমবঙ্গের মাটিতে হবে না, তার জায়গা অন্তত ভারতবর্ষে হবে না। এটা পরিষ্কারভাবে বলে দিতে চাই। এ কথা আমার কথা না, এই কথা আমার দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন, অটল বিহারী বাজपेयी जी ने शायद कहा था, ये धरती ये बंधन की धरती है, अभिनंदन की धरती है, ये अर्पण की भूमि है, तर्पण की भूमि है, इसके नदी नदी हमारे लिए कंकर है, हम जिएंगे तो इस भारत के लिए, मरेंगे तो इस भारत के लिए, और मरने के बाद भी गंगा जल में बहती हुई हमारी अस्थियों को कोई कान लगा के सुनेगा तो एक ही आवाज आएगी, भारत माता की जय। এটাই ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তার আদর্শ, এটাই বিজেপির একমাত্র আদর্শ। সেই কারণে আজকে নরেন্দ্র মোদীজি যখন সারা পৃথিবীতে ভ্রমণ করছেন, সারা পৃথিবীতে তার ডিপ্লোম্যাটিক কাজের জন্য এগিয়ে যাচ্ছেন, অন্য দেশের সেনেটরা তার একটা বায়োগ্রাফি সই নেবার জন্য তার পিছন পিছন ঘুরছে। এই গর্ব শুধু আমার নয়, এই গর্ব শুধু বিজেপির নয়, এই গর্ব শুধু ভারতীয় জনতা পার্টির নয়, এই গর্ব সকলের গর্ব, সমস্ত 130 কোটি ভারতবাসীর গর্ব যে এরকম একজন পাহারাদারকে আমরা পেয়েছি, একজন নরেন্দ্র মোদীজিকে পেয়েছি যিনি বলেছেন না मैं खाऊंगा না किसी को खाने दूंगा। আজকে বলতে চাই, তৃণমূল কংগ্রেসের বিধায়ককে আমরা দেখেছি 2025 সালে পাঁচিল টপকে দৌড়াচ্ছে। আপনি ভাবুন, যে বিধানসভার বিধায়কের থাকা উচিত বিধানসভায়, যিনি অ্যাসেম্বলিতে যে আইনসভার সদস্য হিসাবে আইনসভার ফাইলে সই করবেন, সেই দলের বিধায়ক পাঁচিল টপকায় পুলিশের ভয়ে, পাঁচিল টপকায় সিবিআইয়ের ভয়ে। আজকে আমি বলতে চাই, আমার বিধায়ক আছে, আমার দলের বিধায়ক আছে, 96 বনগাঁ দক্ষিণ বিধানসভার সম্মানীয় বিধায়ক আছেন মাননীয় শ্রী স্বপন মজুমদার মহাশয়। একজন তৃণমূল করেন, একজন সিপিএম করেন, একজন বিরোধী দল করেন, তার নামে একটা কালিমা লিপ্ত করতে পারবেন না। এটাই আমার গর্ব, এটাই বিজেপি বনগাঁ দক্ষিণ বিধানসভার প্রত্যেক কর্মীর গর্ব যে সেই দলটা আমি করে থাকি। আজকে তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা বেরোয়, তারা তো বাজারে গেলে বলে যে দলটা করে তার চোরের দল করে। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টির পার্থক্য। আজকে ভাবতে হবে ভোট কাকে দেবেন। আজকে গুড গভর্নেন্স, টাটাকে আমরা এখান থেকে পাঠিয়েছি, আজকে এখানে কি হচ্ছে? বাবরি মসজিদ হচ্ছে। সারা ভারতবর্ষ যখন রামময়, সারা ভারতবর্ষ যখন রামময় হচ্ছে আর বাবরি মসজিদ হচ্ছে পশ্চিমবঙ্গে, একটি বার ভেবে দেখুন। এখানে মুসলিম বন্ধুরা যদি থেকে থাকেন তাদেরকে বলতে চাই, এটা বাবরের দেশ, বাবরের সঙ্গে পশ্চিমবঙ্গের কি সম্পর্ক আপনারা বুঝিয়ে বলবেন। এটা রাম জন্মভূমি ভারতবর্ষ, আমি সেই ভারতবর্ষে জন্মেছি, সে মাটি নিয়ে যে পুণ্যভূমিতে জন্মেছেন প্রভু রামচন্দ্র, যে পুণ্যভূমিতে জন্মেছেন হরিচাঁদ থেকে গুরুচাঁদ, প্রত্যেকের একটা সাবলীল সংস্থান রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে, আর সেখানে বাবরের কথা বলছে। এ কোন পশ্চিমবঙ্গ? শুধু নির্বাচনের জন্য এরা ধর্মের কথা বলছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস। আজকে ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ সদস্য হিসাবে বলতে চাই, আমরা সেই ধর্মকে বিশ্বাস করি, আমিও চাই হিন্দু মুসলিম একসঙ্গে থাকবে। আজকে হিন্দু বাড়িতে যে বিয়ে হয়, আমরা সংস্কৃতে মন্ত্র উচ্চারণ করে হৃদয়ং মম যে মন্ত্র উচ্চারণ করেন, আর বাইরে মাইকে যে মাইকে আওয়াজটা শুনি, যে সানায়ের সুর শুনি বিসমিল্লাহ খায়ের, আমি সেই সমর্থন করি। আজকে কালী পুজো হবে, কালী মায়ের আরাধনা করব, কাজী নজরুল ইসলাম লেখা আজকে নজরুল গীতি বাজবে, আমি সেই বাংলাকে চাই। কিন্তু পশ্চিমবঙ্গের বুকে আজকে ইমাম ভাতার নাম করে মুয়াজ্জিন ভাতা দেব আর অন্যান্যদের বঞ্চিত করব, এই বাংলা আমরা চাই না। আমি এই বাংলা চাই না যে হিন্দু আজকে ওপার বাংলা থেকে সর্বশান্ত হয়ে নিজের ধর্ম বাঁচানোর জন্য এক পিস গরুর মাংস খায়নি বলে সর্বশান্ত এই দেশটাতে এসেছে। এখানে এসে তাকে যদি মরতে হয়, এর থেকে আমার অন্তত পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে যাওয়া ভালো। এই পশ্চিমবাংলা আমরা হতে দেব না। পরিষ্কারভাবে বলে যাচ্ছি, এক মমতা ব্যানার্জি কেন, হাজার মমতা ব্যানার্জি চাইলেও 2026 তৃণমূল কংগ্রেস আসছে না। 2026 তৃণমূল কংগ্রেসের বিসর্জনে